ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ, একবিংশ বল্লী। স্থান বেলুড় মঠ, বর্ষ 1902 খ্রিস্টাব্দ। অনন্তর শিষ্য তামাক সাজিয়া স্বামীজীর কাছে পুনরায় আসিলে তিনি ধূমপান করিতে করিতে বলিলেন, ভেতরে নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মরূপ সিংহী রয়েছেন। ধ্যান ধারণা করে তার দর্শন পেলেই মায়ার দুনিয়া উড়ে যায়। সকলের ভেতরেই তিনি সমভাবে আছেন। যে যত সাধন ভজন করে তার ভেতর কুণ্ডলিনী শক্তি তত শীঘ্র জেগে ওঠেন। ওই শক্তি মস্তকে উঠলেই দৃষ্টি খুলে যায়, আত্মদর্শন লাভ হয়। শিষ্য: মহাশয়, শাস্ত্রে ওইসব কথা পড়িয়াছি মাত্র, প্রত্যক্ষ কিছুই তো এখনো হইল না। স্বামীজি: কালেনাত্মনি বিন্দতি, সময় হতেই হবে। তবে কারো শিগগির, কারো বা একটু দেরিতে হয়। লেগে থাকতে হয় নাছোড়বান্দা হয়ে। এর নাম যথার্থ পুরুষকার। তৈল ধারার মতো মনটা এক বিষয়ে লাগিয়ে রাখতে হয়। জীবের মন নানা বিষয়ে বিক্ষিপ্ত হয়ে আছে। ধ্যানের সময়ও প্রথম প্রথম মন বিক্ষিপ্ত হয়। মনে যা ইচ্ছে উঠুক না কেন, কি কি ভাব উঠছে সেগুলি তখন স্থির হয়ে বসে দেখতে হয়। ওই রূপে দেখতে দেখতেই মন স্থির হয়ে যায়, আর মনে নানা চিন্তা তরঙ্গ থাকে না। ওই তরঙ্গগুলোই হচ্ছে মনের সংকল্প বৃত্তি। ইতপূর্বে যে সকল বিষয় তীব্রভাবে ভেবেছিস তার একটা মানসিক প্রবাহ থাকে। ধ্যানকালে ওইগুলি তাই মনে ওঠে। সাধকের মন যে ক্রমে স্থির হবার দিকে যাচ্ছে, ওইগুলি ওঠা বা ধ্যানকালে মনে পড়াই তার প্রমাণ। মন কখনো কখনো কোনো ভাব নিয়ে একবৃত্তিস্থ হয়, উহারই নাম সবিকল্প ধ্যান। আর মন যখন সর্ববৃত্তিশূন্য হয়ে আসে, তখন নিরাধার এক অখণ্ড বোধস্বরূপ প্রত্যক্ষ চৈতন্যে গলে যায়। উহারই নাম বৃত্তিশূন্য নির্বিকল্প সমাধি। আমরা ঠাকুরের মধ্যে এ উভয় সমাধি মুহুর্মুহু প্রত্যক্ষ করেছি। চেষ্টা করে তাকে ওই সকল অবস্থা আনতে হতো না, আপনা আপনি সহসা হয়ে যেত। সে এক আশ্চর্য ব্যাপার। তাকে দেখেই তো এসব ঠিক ঠিক বুঝতে পেরেছিলুম। প্রত্যহ একাকী ধ্যান করবি, সব আপনা আপনি খুলে যাবে। বিদ্যারূপিণী মহামায়া ভেতরে ঘুমিয়ে রয়েছেন, তাই সব জানতে পাচ্ছিস না। ওই কুলকুণ্ডলিনীই হচ্ছেন তিনি। ধ্যান করবার পূর্বে যখন নাড়ি শুদ্ধ করবি, তখন মনে মনে মূলাধারস্থ কুণ্ডলিনীকে জোরে জোরে আঘাত করবি আর বলবি, জাগো মা, জাগো মা। ধীরে ধীরে এসব অভ্যাস করতে হয়। ইমোশনাল সাইটে ভাব প্রবণতা ধ্যানের কালে একেবারে দাবিয়ে দিবি। ওইটের বড় ভয়। যারা বড় ইমোশনাল, ভাবপ্রবণ, তাদের কুণ্ডলিনী ফরফর করে ওপরে ওঠে বটে, কিন্তু উঠতেও যতক্ষণ, নাবতেও ততক্ষণ। যখন নাবেন তখন একেবারে সাধককে অধঃপাতে নিয়ে গিয়ে ছাড়েন। এজন্য ভাব সাধনার সহায় কীর্তন ফীর্তনের একটা ভয়ানক দোষ আছে। নেচে কুঁদে সাময়িক উচ্ছ্বাসে ওই শক্তির ঊর্ধ্বগতি হয় বটে, কিন্তু স্থায়ী হয় না। নিম্নগামিনী হবার কালে জীবের ভয়ানক কাম প্রবৃত্তির আধিক্য হয়। আমার আমেরিকার বক্তৃতা শুনে সাময়িক উচ্ছ্বাসে মাগি মিনসেগুলোর মধ্যে অনেকের ভাব হতো, কেউ বা জড়বৎ হয়ে যেত।
আমি অনুসন্ধানে পরে জানতে পেরেছিলাম ওই অবস্থার পরই অনেকের কাম প্রবৃত্তির আধিক্য হতো। স্থির ধ্যান ধারণার অনভ্যাসেই ওরূপ হয়। শিষ্য: মহাশয়, এ সকল গুহ্য সাধন রহস্য কোনো শাস্ত্রে পড়ি নাই, আজ নূতন কথা শুনলাম। স্বামীজি: সব সাধন রহস্য কি আর শাস্ত্রে আছে? এগুলি গুরু শিষ্য পরম্পরায় গুপ্তভাবে চলে আসছে। খুব সাবধানে ধ্যান ধারণা করবি, সামনে সুগন্ধি ফুল রাখবি, ধুনো জ্বালবি, যাতে মন পবিত্র হয়। প্রথমত তাই করবি। গুরু ইষ্টের নাম করতে করতে বলবি, জীব জগৎ সকলের মঙ্গল হোক। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অধ ঊর্ধ্ব সব দিকেই শুভ সংকল্পের চিন্তা ছড়িয়ে তবে ধ্যানে বসবি। এইরূপ প্রথম প্রথম করতে হয়। তারপর স্থির হয়ে বসে যে কোনো মুখে বসলেই হলো। মন্ত্র দেওয়ার কালে যেমনটা বলেছি সেই রূপ ধ্যান করবি। একদিনও বাদ দিবি নি। কাজের ঝঞ্ঝাট থাকে তো অন্তত 15 মিনিটে সেরে নিবি। একটা নিষ্ঠা না থাকলে কি হয় রে বাপ? এইবার স্বামীজি উপরে যাইতে যাইতে বলিতে লাগিলেন, তোদের অল্পেই অন্তর্দৃষ্টি খুলে যাবে। যখন হেথায় এসে পড়েছিস তখন মুক্তি ফুক্তি তো তোদের করতলে। এখন ধ্যানাদি করা ছাড়া আর্তনাদপূর্ণ সংসারের দুঃখ কিছু দূর করতে বদ্ধপরিকর হয়ে লেগে যা দেখি। কঠোর সাধনা করে এ দেহপাত করে ফেলেছি। এই হারমাসের খাঁচায় আর যেন কিছু নেই। তোরা এখন কাজে লেগে যা, আমি একটু জিরুই। আর কিছু না পারিস, এই সব যত শাস্ত্র ফাস্ত্র পড়লি এর কথা জীবকে শোনাগে। এর চেয়ে আর দান নেই। জ্ঞানদানই সর্বশ্রেষ্ঠ দান। দ্বাবিংশ বল্লী, স্থান বেলুড় মঠ, 1902 খ্রিস্টাব্দ। বিষয়: মঠে কঠোর বিধিনিয়মের প্রচলন, আত্মারামের কৌটা ও উহার শক্তি পরীক্ষা, স্বামীজির মহত্ব সম্বন্ধে শিষ্যের প্রেমানন্দ স্বামীর সহিত কথোপকথন, পূর্ববঙ্গে অদ্বৈতবাদ বিস্তার করিতে স্বামীজির শিষ্যকে উৎসাহিত করা এবং বিবাহিত হইলেও ধর্মলাভ হইবে বলিয়া তাহাকে অভয় দান, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসী শিষ্যবর্গ সম্বন্ধে স্বামীজির বিশ্বাস, নাগমহাশয়ের সিদ্ধ সংকল্পত্ব। স্বামীজি মঠেই অবস্থান করিতেছেন। শাস্ত্রালোচনার জন্য মঠে প্রতিদিন প্রশ্নোত্তর ক্লাস হইতেছে। স্বামী শুদ্ধানন্দ, বিরজানন্দ ও স্বরূপানন্দ এই ক্লাসের ভিতর প্রধান জিজ্ঞাসু। ওইরূপে শাস্ত্র আলোচনাকে স্বামীজি চর্চা শব্দে নির্দেশ করিতেন এবং চর্চা করিতে সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে সর্বদা বহুধা উৎসাহিত করিতেন। কোনো দিন গীতা, কোনো দিন ভাগবত, কোনো দিন বা উপনিষদ ও ব্রহ্মসূত্র ভাষ্যের আলোচনা হইতেছে। স্বামীজিও প্রায় নিত্যই তথায় উপস্থিত থাকিয়া প্রশ্ন সকলের মীমাংসা করিয়া দিতেছেন। স্বামীজির আদেশে একদিকে যেমন কঠোর নিয়মপূর্বক ধ্যান ধারণা চলিয়াছে, অপরদিকে তেমন শাস্ত্র আলোচনার জন্য ওই ক্লাসের প্রাত্যহিক অধিবেশন হইতেছে। তাহার শাসন সর্বদা শিরোধার্য করিয়া সকলেই তৎপ্রবর্তিত নিয়ম অনুসরণ করিয়া চলিতেন। মঠবাসীগণের আহার, শয়ন, পাঠ, ধ্যান সকলই এখন কঠোর নিয়মবদ্ধ। কাহারও কোনো দিন ওই নিয়মের একটু এদিক ওদিক হইলে নীতি মর্যাদা ভঙ্গের জন্য সেদিন তাহাকে মঠে ভিক্ষা দেওয়া বন্ধ হইয়া যায়। তাহাকে সেদিন পল্লী হইতে নিজে ভিক্ষা করিয়া আনিতে হয় এবং ওই ভিক্ষান্ন মঠভূমিতে নিজেই রন্ধন করিয়া খাইতে হয়। আবার সংগঠনকল্পে স্বামীজির দূরদৃষ্টি কেবলমাত্র মঠবাসীগণের জন্য কতকগুলি দৈনিক নিয়ম করিয়াই ক্ষান্ত হয় নাই, কিন্তু ভবিষ্যতে অনুষ্ঠেয় মঠের রীতিনীতি ও কার্যপ্রণালীর সম্যক আলোচনা করিয়া তৎসম্বন্ধে বিস্তারিত অনুশাসন সকলও লিপিবদ্ধ করিয়াছেন।
উহার পাণ্ডুলিপি অদ্যাপি বেলুড় মঠে সযত্নে রক্ষিত আছে। প্রত্যহ স্নানান্তে স্বামীজি ঠাকুর ঘরে যান, ঠাকুরের চরণামৃত পান করেন, শ্রী পাদুকা মস্তকে স্পর্শ করেন এবং ঠাকুরের ভস্মাস্থি সম্পুটিত কৌটার সম্মুখে সাষ্টাঙ্গ প্রণাম করেন। এই কৌটাকে তিনি আত্মারামের কৌটা বলিয়া অনেক সময় নির্দেশ করিতেন। এই সময়ের অল্পদিন পূর্বে ওই আত্মারামের কৌটাকে লইয়া এক বিশেষ ঘটনা উপস্থিত হয়। একদিন স্বামীজি উহা মস্তকে স্পর্শ করিয়া ঠাকুর ঘর হইতে বাহির হইতেছেন। এমন সময় সহসা তাহার মনে হইল, সত্যই কি ইহাতে আত্মারাম ঠাকুরের আবেশ রহিয়াছে? দেখিব পরীক্ষা করিয়া ভাবিয়া মনে মনে প্রার্থনা করিলেন, ঠাকুর, যদি তুমি রাজধানীতে উপস্থিত অমুক মহারাজকে মঠে 3 দিনের মধ্যে আকর্ষণ করিয়া লইয়া আইস, তবে বুঝিব তুমি সত্য সত্যই এখানে আছো। মনে মনে ঐরূপ বলিয়া তিনি ঠাকুর ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং ওই বিষয়ে কাহাকেও কিছু বলিলেন না। কিছুক্ষণ পরে ওই কথা একেবারে ভুলিয়া গেলেন। পরদিন তিনি কার্যান্তরে কয়েক ঘণ্টার জন্য কলিকাতায় যাইলেন। অপরাহ্নে মঠে ফিরিয়া আসিয়া শুনিলেন, সত্য সত্যই ওই মহারাজ মঠের নিকটবর্তী টাঙ্ক রোড দিয়া যাইতে যাইতে পথে গাড়ি থামাইয়া স্বামীজির অন্বেষণে মঠে লোক পাঠাইয়াছিলেন এবং তিনি মঠে উপস্থিত নাই শুনিয়া মঠ দর্শনে অগ্রসর হন নাই। সংবাদ শ্রবণ করিবা মাত্র স্বামীজির নিজ সংকল্পের কথা মনে উদিত হইল এবং বিস্ময়ে বিস্ফারিত নেত্রে নিজ গুরুভাতৃগণের নিকট ওই বিষয় জ্ঞাপন করিয়া তিনি আত্মারামের কৌটাকে বিশেষ সন্তর্পণে পূজা করিতে তাহাদিগকে আদেশ করিলেন। আজ শনিবার শিষ্য বৈকালে মঠে আসিয়াই স্বামীজির ওই সিদ্ধ সংকল্পের বিষয় অবগত হইয়াছে। স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিবা মাত্র সে জানিতে পারিল তিনি তখনই বেড়াইতে বাহির হইবেন। স্বামী প্রেমানন্দকে সঙ্গে যাইবার জন্য প্রস্তুত হইতে বলিয়াছেন। শিষ্যের একান্ত বাসনা স্বামীজির সঙ্গে যায়, কিন্তু অনুমতি না পাইলে যাওয়া কর্তব্য নহে ভাবিয়া বসিয়া রহিল। স্বামীজি আলখাল্লা ও গৈরিক বসনের কানঢাকা টুপি পরিয়া একগাছি মোটা লাঠি হাতে করিয়া বাহির হইলেন। পশ্চাতে স্বামী প্রেমানন্দ। যাইবার পূর্বে শিষ্যের দিকে চাহিয়া বলিলেন, চল, যাবি? শিষ্য কৃতকৃতার্থ হইয়া স্বামী প্রেমানন্দের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিল। কি ভাবিতে ভাবিতে স্বামীজি অন্যমনে পথ চলিতে লাগিলেন। ক্রমে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া অগ্রসর হইতে লাগিলেন। শিষ্য স্বামীজির ঐরূপ ভাব দেখিয়া কথা কহিয়া তাহার চিন্তা ভঙ্গ করিতে সাহসী না হইয়া প্রেমানন্দ মহারাজের সহিত নানা গল্প করিতে করিতে তাহাকে জিজ্ঞাসা করিল, মহাশয়, ঠাকুর স্বামীজির মহত্ব সম্বন্ধে আপনাদের কি বলিতেন তাহাই বলুন। স্বামীজি তখন কিঞ্চিত অগ্রবর্তী হইয়াছেন। স্বামী প্রেমানন্দ, কত কি বলিতেন, তা তোকে একদিনে কি বলবো? কখনো বলতেন নরেন অখণ্ডের ঘর থেকে এসেছে, কখনো বলতেন ও আমার শ্বশুর ঘর, আবার কখনো বলতেন এমনটি জগতে কখনো আসে নাই, আসবে না। একদিন বলেছিলেন মহামায়া ওর কাছে যেতে ভয় পায়। বাস্তবিকই উনি তখন কোনো ঠাকুর দেবতার কাছে মাথা নোয়াতেন না। ঠাকুর একদিন সন্দেশের ভেতরে করে ওকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাইয়ে দিয়েছিলেন। পরে ঠাকুরের কৃপায় সব দেখে শুনে ক্রমে উনি সব মানলেন। শিষ্য, আমার সঙ্গে নিত্য কত হাস্য পরিহাস করেন, এখন কিন্তু এমন গম্ভীর হইয়া রহিয়াছেন যে কথা কহিতে ভয় হইতেছে। প্রেমানন্দ, কি জানিস,
মহাপুরুষেরা কখন কিভাবে থাকেন তা আমাদের মন বুদ্ধির অগোচর। ঠাকুরের জীবৎকালে দেখেছি, নরেনকে দূরে দেখে তিনি সমাধিস্থ হয়ে পড়তেন। যাদের ছোঁয়া জিনিস খাওয়া উচিত নয় বলে অন্য সকলকে খেতে নিষেধ করতেন, নরেন তাদের ছোঁয়া খেলেও কিছু বলতেন না। কখনো বলতেন, মা, ওর অদ্বৈত জ্ঞান চাপা দিয়ে রাখো, আমার ঢের কাজ আছে। এসব কথা কেই বা বুঝবে আর কাকেই বা বলবো? শিষ্য: মহাশয়, বাস্তবিকই কখনো কখনো মনে হয় উনি মানুষ নহেন, কিন্তু আবার কথাবার্তা যুক্তি বিচার করিবার কালে মানুষ বলিয়া বোধ হয়। এমনই মনে হয় যেন কোনো আবরণ দিয়া সে সময় উনি আপনার যথার্থ স্বরূপ বুঝিতে দেন না। প্রেমানন্দ: ঠাকুর বলতেন, ও যখনই জানতে পারবে ওকে, তখনই আর এখানে থাকবে না, চলে যাবে। তাই কাজকর্মের ভেতরে নরেনের মনটা থাকলে আমরা নিশ্চিন্ত থাকি। ওকে বেশি ধ্যান ধারণা করতে দেখলে আমাদের ভয় হয়। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনো রত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।